জয় হিন্দ এভরিওয়ান। তুমিও যদি একটা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তুমিও যদি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য স্পেশালভাবে প্রিপারেশন করতে চাচ্ছ, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। কারণ আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে ভারতের নদ নদী নিয়ে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন দেখব, যেগুলো তোমাদের আপকামিং শুধু গ্রাম পঞ্চায়েত পরীক্ষা না, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু তোমাদের কাজে লাগবে। তো চলো আজকের এই ক্লাসটি শুরু করা যাক। আমাদের আজকের প্রথম প্রশ্ন দেখে নাও কী দেওয়া রয়েছে। অলকানন্দা নদীর উৎপত্তি কোথা থেকে? অলকানন্দা নদীর উৎপত্তি কোথা থেকে? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তো তোমরা একটা করে প্রশ্নের জন্য 3 থেকে 4 সেকেন্ড করে সময় পাবে। 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে কিন্তু কমেন্ট করে উত্তরটা জানিয়ে দেবে। তো মনে রাখবে, এই যে অলকানন্দা নদী, এটি কিন্তু উত্তরাখণ্ডের অলকাপুরী হিমবাহ এবং সাতপন্থ হিমবাহ থেকে কিন্তু উৎপত্তি হয়েছে। তো অপশন বি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, সাতপন্থ হিমবাহ। এবং যদি অপশনে অলকাপুরী হিমবাহ দেয় তবুও কিন্তু সেটি সঠিক হবে। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, সবরমতী নদীর উৎপত্তি কোথায়? সবরমতী নদীর উৎপত্তি কোথায়? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে, রাজস্থানের উদয়পুরে এই আরাবল্লী পর্বত থেকে কিন্তু এই সবরমতী নদীর উৎপত্তি হয়েছে, ঠিক আছে। এবং এটি গুজরাট দিয়ে পার হয়ে কিন্তু আরব সাগরে কিন্তু এটি পতিত হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের নায়েগ্রা নামে পরিচিত জলপ্রপাত কোনটি? ভারতের নায়েগ্রা নামে পরিচিত জলপ্রপাত কোনটি? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে, চিত্রকূট জলপ্রপাত হচ্ছে কিন্তু ভারতের নায়েগ্রা জলপ্রপাত নামে কিন্তু পরিচিত। অপশান সি হয়ে যাবে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, গোদাবরী নদীর উৎপত্তি কোথা থেকে? গোদাবরী নদীর উৎপত্তি কোথা থেকে? এখানে রাজ্য বলা হয়েছে, কোন রাজ্য থেকে গোদাবরী নদীর উৎপত্তি হয়েছে? তোমরা রাখবে, মহারাষ্ট্র থেকে কিন্তু এই গোদাবরী নদীর উৎপত্তি হয়েছে। এবং এই গোদাবরী নদী কিন্তু ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী। এবং এই বিশাল দীর্ঘতার জন্য কিন্তু একে দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়। আমাদের সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা, এবং এই যে গোদাবরী হচ্ছে কিন্তু দ্বিতীয় দীর্ঘতম, এটা কিন্তু মনে রাখবে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি পূর্ববাহিনী নদী? নিচের কোনটি পূর্ববাহিনী নদী? নিচে দেখো 4টি অপশান দেওয়া রয়েছে, এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? তো এখানেও সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু গোদাবরী নদী। তার কারণ নর্মদা, তাপ্তি এবং মাহি এই 3টি নদী কিন্তু পশ্চিম বাহিনী নদী। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, ভাগীরথী ও অলকানন্দা কোথায় মিলিত হয়েছে? ভাগীরথী ও অলকানন্দা এটি কোথায় মিলিত হয়েছে? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে, উত্তরাখণ্ডের দেবপ্রয়াগে কিন্তু এই যে ভাগীরথী এবং অলকানন্দা এটি কিন্তু মিলিত হয়েছে। তো অপশান এ হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এরপরে এই দুটি নদী মিলিত হওয়ার পরেই কিন্তু নাম পরিবর্তন হয়ে যায়, সেটি নাম কি হয়? গঙ্গা নদী, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন দুটি পশ্চিম বাহিনী নদী? নিচের কোন দুটি পশ্চিম বাহিনী নদী? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে, নিচের মাহি এবং সবরমতী এই দুটি নদী হচ্ছে কিন্তু ভারতের পশ্চিম বাহিনী নদী। অপশান সি হয়ে যাচ্ছে কিন্তু এই তোমাদের 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ব্রহ্মপুত্র নদীর একটি উপনদী কোনটি? ব্রহ্মপুত্র নদীর একটি উপনদী কোনটি? দেখো নিচে 4টি অপশন দেওয়া রয়েছে, কোনটি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে, এই যে কোশি এবং এই যে গোমতী নদী এই দুটি হচ্ছে কিন্তু গঙ্গা নদীর উপনদী। এবং এই যে বেতোয়া এটি হচ্ছে কিন্তু যমুনা নদীর উপনদী। তাহলে বাকি কোনটা থাকলো? বাকি থাকলো হচ্ছে কিন্তু বুড়িডিহিং, এটি হচ্ছে কিন্তু ব্রহ্মপুত্র নদীর একটি উপনদী। অপশন বি হয়ে যাবে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, তুঙ্গ ও ভদ্রা কোন নদীর উপনদী? তুঙ্গ ও ভদ্রা এটি কোন নদীর উপনদী? তোমরা রাখবে, এই তুঙ্গ ও ভদ্রা এটি হচ্ছে কিন্তু কৃষ্ণা নদীর উপনদী। অপশান সি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ত্রিশূল গঙ্গা কোন নদীর একটি জলধারা? ত্রিশূল গঙ্গা কোন নদীর একটি জলধারা? তোমরা রাখবে, এই ত্রিশূল গঙ্গা এটি হচ্ছে কিন্তু গণ্ডক নদীর একটি জলধারা। অপশান বি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের সাংপো নামে কোন নদী পরিচিত? সাংপো নামে কোন নদী পরিচিত? তোমরা রাখবে, এই সাংপো নামে পরিচিত হচ্ছে কিন্তু আমাদের ব্রহ্মপুত্র নদী। অপশান ডি হয়ে যাবে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম সমুদ্র তট কোন রাজ্যের? ভারতের দীর্ঘতম সমুদ্র তট কোন রাজ্যের? তোমরা রাখবে, অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। গুজরাটের সমুদ্র তট সব থেকে কিন্তু বড়, কত কিলোমিটার? তোমরা রাখবে, এটি হচ্ছে কিন্তু প্রায় 1600 কিলোমিটার। এবং দ্বিতীয় কোন রাজ্য? তো মনে রাখবে, সবচেয়ে
দ্বিতীয় দীর্ঘতম উপকূল রেখাবর্তী রাজ্য হচ্ছে কিন্তু অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, অপশান এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। জেমু হিমবাহ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? জেমু হিমবাহ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? তোমরা রাখবে এই জেমু হিমবাহ থেকে কিন্তু তিস্তা নদীর উৎপত্তি হয়েছে, অর্থাৎ অপশন এ হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীতে? তোমরা রাখবে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কিন্তু ভাগীরথী নদীকে। অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এখানে তোমাদের আরেকটি প্রশ্ন কিন্তু তোমাদের ঘুরিয়ে দিতে পারে। এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে পবিত্রতার দিক থেকে কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? তো সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কাবেরী নদীকে কিন্তু পবিত্রতার দিক থেকে কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? ধোঁয়াধার জলপ্রপাত এটি কোন নদীর উপর অবস্থিত? তোমরা রাখবে এই ধোঁয়াধার জলপ্রপাত এটি কিন্তু নর্মদা নদীর উপর অবস্থিত। অপশন বি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের, লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ এটি কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ এটি কোন রাজ্যে অবস্থিত? তোমরা রাখবে এই লোকটাক হ্রদ এটি কিন্তু আমাদের মণিপুরে অবস্থিত। অপশান সি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এবং তার সাথে তোমরা আরেকটি কি পয়েন্ট মনে রাখবে, এই হ্রদের উপর কিন্তু পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান রয়েছে। কি নাম? কেইবুল লামজাও হচ্ছে কিন্তু এর নাম। কেইবুল লামজাও যে জাতীয় উদ্যান রয়েছে এটি হচ্ছে কিন্তু পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, যেটি রয়েছে আমাদের এই লেকটাক হ্রদে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায়? ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায়? তোমরা রাখবে ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয় কিন্তু মেঘালয়ের মৌসিনরামে। অপশন বি হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। মাজুলী নদীদ্বীপ কোন রাজ্যে অবস্থিত? মাজুলী নদীদ্বীপ এটি কোন রাজ্যে অবস্থিত? তোমরা রাখবে এই মাজুলী নদীদ্বীপ এটি কিন্তু আমাদের আসামে অবস্থিত। এবং এটি কোন নদীর উপর এই বদ্বীপটি গড়ে উঠেছে? তোমরা রাখবে এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপর কিন্তু এই মাজুলী দ্বীপটি গড়ে উঠেছে এবং এটি বিশ্বের বৃহত্তম কিন্তু নদীদ্বীপ। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম হ্রদ কোনটি? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে কেরালার ভেম্বানাথ হ্রদ হচ্ছে কিন্তু ভারতের সবথেকে বড় হ্রদ। অপশন সি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর সর্বাধিক স্বাদু জল কোথায় সঞ্চিত আছে? পৃথিবীর সর্বাধিক জল এটি কোথায় সঞ্চিত রয়েছে? তোমরা রাখবে পৃথিবীর সর্বাধিক স্বাদু জল আইস ক্যাপস এবং হিমবাহে কিন্তু সঞ্চিত রয়েছে। তো দেখো পৃথিবীর যে মোট জল রয়েছে তার শুধুমাত্র 2.5% কিন্তু হচ্ছে কিন্তু স্বাদু জল, এবং তার মধ্যেই 68.7% জল কিন্তু এই যে আইস ক্যাপস এবং হিমবাহে কিন্তু সঞ্চিত রয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, গঙ্গা ও যমুনা নদীর মিলনস্থল কোথায়? গঙ্গা ও যমুনা নদীর মিলনস্থল কোথায়? তোমরা রাখবে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কিন্তু এই গঙ্গা ও যমুনার মিলনস্থল। এখানে অপশন তোমাদের আবার ঘুরিয়েও দিতে পারে, এখানে তো কিন্তু পুরাতন এলাহাবাদও দিতে পারে। তো সেক্ষেত্রে এলাহাবাদের নাম চেঞ্জ করে এই যে প্রয়াগরাজ করা হয়েছে। তো যদি অপশনে এলাহাবাদ থাকে, এলাহাবাদও কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, রোটাং পাস কোন রাজ্যে অবস্থিত? রোটাং পাস এটি কোন রাজ্যে অবস্থিত? তোমরা রাখবে এই যে রোটাং পাস এটি কিন্তু আমাদের হিমাচল প্রদেশে অবস্থিত। অপশান সি হয়ে যাবে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, সর্দার সরোবর বাঁধ এটি কোন নদীর উপর নির্মিত? সর্দার সরোবর বাঁধ এটি কোন নদীর উপর নির্মিত? তোমরা রাখবে এই যে সর্দার সরোবর বাঁধ এটি কিন্তু আমাদের নর্মদা নদীর উপর অবস্থিত। অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের আরও একটি প্রশ্ন দেখো, যে ভারতের বৃদ্ধ গঙ্গা বলা হয় কোন নদীকে? ভারতের বৃদ্ধ গঙ্গা বলা হয় কোন নদীকে? তোমরা রাখবে ভারতের বৃদ্ধ গঙ্গাও কিন্তু বলা হয় আমাদের এই গোদাবরী নদীকে। অপশন বি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা শহরটি এটি কোন নদীর তীরে অবস্থিত? তোমরা রাখবে এই অযোধ্যা শহর এটি কিন্তু সরয়ূ নদীর তীরে কিন্তু অবস্থিত। অপশান সি হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এই সরায়ু নদী কিন্তু উত্তরাখণ্ডে গিয়ে কিন্তু ঘরঘরা নামে কিন্তু পরিচিত। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন দেখব, বাগলিহার বাঁধ কোন নদীর উপর অবস্থিত? বাগলিহার বাঁধ এটি কোন নদীর উপর অবস্থিত? তো মনে রাখবে এই যে বাগলিহার বাঁধ এটি কিন্তু
চেনাব নদী অর্থাৎ চন্দ্রভাগা নদীর উপর কিন্তু এটি অবস্থিত। ঠিক আছে, নেক্সট দেখো, উড়ি জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? উড়ি জলবিদ্যুৎ প্রকল্প এটি কোন নদীর উপর অবস্থিত বা কোন নদীর উপর গড়ে উঠেছে? তোমরা রাখবে এটি কিন্তু ঝিলম নদীর উপর কিন্তু গড়ে উঠেছে। এবং এই ঝিলম নদীর কিন্তু আরেকটি নাম রয়েছে, সেটি হচ্ছে কিন্তু বিতস্তা। অপশন কিন্তু তোমাদের চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে, মনে রাখবে এগুলো। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা প্রকল্প কোনটি? ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে দামোদর ভ্যালি কর্পোরেশন হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? তোমরা রাখবে এই ভারতের আমাদের দীর্ঘতম বাঁধ হচ্ছে কিন্তু হীরাকুদ বাঁধ। এর দৈর্ঘ্য কত? তোমরা রাখবে এর দৈর্ঘ্য হচ্ছে কিন্তু 25.8 কিলোমিটার হচ্ছে কিন্তু এর দৈর্ঘ্য। এবং এর যে মূল অংশ রয়েছে, অনেক সময় মূল অংশ দেয় এবং সামগ্রিক দৈর্ঘ্য দেয়। এই যে 25.8 কিলো যে রয়েছে, এটা হচ্ছে কিন্তু সামগ্রিক দৈর্ঘ্য। এবং যে মূল দৈর্ঘ্য রয়েছে সেটি হচ্ছে কিন্তু 4.8 কিলোমিটার 8 কিলোমিটার হচ্ছে কিন্তু এর মূল দৈর্ঘ্য। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, কটক এবং সম্বলপুর শহর দুটি কোন নদীর তীরে অবস্থিত? কটক এবং সম্বলপুর শহর দুটি কোন নদীর উপর অবস্থিত? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এটি কিন্তু মহানদী নদীর উপর অবস্থিত। অপশন বি হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, গোয়ার জীবনরেখা বলা হয় কোন নদীকে? গোয়ার জীবনরেখা বলা হয় কোন নদীকে? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে মান্ডবী নদীকে কিন্তু গোয়ার জীবনরেখা বলা হয়। এর কারণ কি? এই যে গোয়ার যে রাজধানী রয়েছে পানাজি, সেটি কিন্তু এই মান্ডবী নদীর তীরেই কিন্তু অবস্থিত। ঠিক আছে, এবং এই শহরকেই এই জন্যই কিন্তু এই মান্ডবী নদীকে গোয়ার জীবনরেখা কিন্তু বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, শরাবতী নদীর উপর অবস্থিত বিখ্যাত জলপ্রপাত কোনটি? শরাবতী নদীর উপর অবস্থিত বিখ্যাত জলপ্রপাত কোনটি? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে যোগ জলপ্রপাত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। যোগ জলপ্রপাত হচ্ছে কিন্তু সবরমতী নদীর উপর অবস্থিত একটি বিখ্যাত জলপ্রপাত। কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে কোন নদী? কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে কোন নদী? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে কর্কট ক্রান্তি রেখাকে অতিক্রম করেছে কিন্তু এই মাহি নদী। অপশান এ হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। মাহি নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে, প্রথমে উত্তরমুখী হয়ে এবং পরে দক্ষিণ পশ্চিমমুখী হয়ে কিন্তু অতিক্রম করেছে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, কাবেরী নদীর উপর অবস্থিত বিখ্যাত জলপ্রপাত কোনটি? কাবেরী নদীর উপর অবস্থিত বিখ্যাত জলপ্রপাত কোনটি? তোমরা রাখবে শিব সমুদ্রম হচ্ছে কিন্তু সেই জলপ্রপাত যেটি কাবেরী নদীর উপর অবস্থিত। এই শিব সমুদ্রম জলপ্রপাত তোমাদের পরীক্ষায় আসতে পারে। এটি কেন ইম্পর্টেন্ট? তোমরা রাখবে 1902 সালে ভারতের প্রথম প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র কিন্তু এখানেই স্থাপিত হয়েছিল। ঠিক আছে, এই জন্য কিন্তু এই প্রশ্নটি তোমাদের আসতে পারে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের একটি অন্তর্বাহিনী নদী কোনটি? ভারতের একটি অন্তর্বাহিনী নদী কোনটি? তোমরা রাখবে ভারতের একটি অন্তর্বাহিনী নদী হচ্ছে কিন্তু লুনি। অপশন বি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। মনে রাখবে এটি রাজস্থানের আরাবল্লী পর্বতে এটি উৎপত্তি হয়েছে এবং এটি সমুদ্রে না পড়ে এটি কিন্তু গুজরাটের যে কচ্ছের রণ রয়েছে সেখানে গিয়ে কিন্তু এটি বিলীন হয়েছে। ঠিক আছে, এই জন্য এই নদীকে কিন্তু অন্তর্বাহিনী নদী বলা হয়। এবং এর সাথে মনে রাখবে এই লুনি নদী হচ্ছে কিন্তু একটি পশ্চিম বাহিনী নদী। এটিও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো, গঙ্গার প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? গঙ্গার প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? তোমরা রাখবে গঙ্গার প্রবেশদ্বার বলা হয় কিন্তু হরিদ্বারকে। অপশন ডি হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা পরবর্তী প্রশ্নে দেখব যে নর্মদা নদীর উৎপত্তি কোথায়? নর্মদা নদীর উৎপত্তি কোথায় কোথায়? তোমরা রাখবে এই নর্মদা নদীর উৎপত্তি হচ্ছে কিন্তু অমরকণ্টকে। অপশান বি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এবং মনে রাখবে এই নর্মদা নদীও হচ্ছে কিন্তু একটি পশ্চিম বাহিনী নদী। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, সিন্ধু নদের মোট দৈর্ঘ্য কত? সিন্ধু নদের মোট দৈর্ঘ্য কত? তোমরা রাখবে আমাদের সিন্ধু নদের মোট দৈর্ঘ্য হচ্ছে কিন্তু 3180 কিলোমিটার। অর্থাৎ অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো যে শতদ্রু নদীর
ভারতে কোন গিরিপথ দিয়ে প্রবেশ করেছে? শতদ্রু নদী ভারতে কোন গিরিপথ দিয়ে প্রবেশ করেছে? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে শিবকিলা এই গিরিপথ দিয়ে কিন্তু এই শতদ্রু নদী আমাদের ভারতে প্রবেশ করেছে। অপশন ডি হবে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জলচুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জলচুক্তি এটি কত সালে স্বাক্ষরিত হয়? তোমরা রাখবে 19শে সেপ্টেম্বর 1960 সালে কিন্তু আমাদের ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু জলচুক্তি স্বাক্ষরিত হয়। এই স্বাক্ষরতা কে করেন? তোমরা রাখবে তৎকালীন আমাদের যে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খানের মধ্যে কিন্তু এই সিন্ধু জলচুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের, গঙ্গার জলবন্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে ফারাক্কা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? গঙ্গার জলবন্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে ফারাক্কা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? তোমরা রাখবে এটি 12ই ডিসেম্বর 1996 সালে কিন্তু এই চুক্তি স্বাক্ষরিত হয়। আমাদের পরবর্তী প্রশ্ন আমরা দেখব, রঞ্জিত সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত? রঞ্জিত সাগর বাঁধ এটি কোন নদীর উপর অবস্থিত? তোমরা রাখবে এটি রবি নদীর উপর কিন্তু এটি অবস্থিত। অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এই যে রবি নদী, এখানে অপশন তোমরা আলাদাও পেতে পারো, এর কারণ হচ্ছে ইরাবতী নদীর যে অপর নাম রয়েছে সেটি হচ্ছে কিন্তু এই রবি নদী। অপশনে যদি তোমাদের ইরাবতী দেয় তাহলে ইরাবতী হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এই ইরাবতী এবং রবি কিন্তু একই নাম, ঠিক আছে, কখনো গুলিয়ে ফেলবে না। পরবর্তী প্রশ্ন দেখো, পং ড্যাম কোন নদীর উপর অবস্থিত? পং ড্যাম এটি কোন নদীর উপর অবস্থিত? তোমরা রাখবে এটি কিন্তু বিপাশা নদীর উপর অবস্থিত। অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই বিপাশা নদীর আরেকটি নাম রয়েছে, সেটি হচ্ছে কিন্তু ব্যাস। এটিও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। পরবর্তী প্রশ্ন আমাদের দেখো, ভারতের সর্বাধিক লবণাক্ত আন্তর্বাহিনী হ্রদ কোনটি? ভারতের সর্বাধিক লবণাক্ত আন্তর্বাহিনী হ্রদ কোনটি? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে সম্বর বাঁধ, সম্বর হ্রদ। অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এটি হচ্ছে কিন্তু ভারতের সর্বাধিক লবণাক্ত আন্তর্বাহিনী হ্রদ, ঠিক আছে। এবং যদি বড় হ্রদের কথা আসে সেক্ষেত্রে হবে কিন্তু তোমাদের চিল্কা হ্রদ। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম লেগুন কোনটি? ভারতের বৃহত্তম লেগুন কোনটি? তোমরা রাখবে ভারতের বৃহত্তম লেগুন হচ্ছে কিন্তু এই চিল্কা হ্রদ। অপশন ডি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এটি ভারতের বৃহত্তম এবং বিশ্বের কিন্তু দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় লবণাক্ত হ্রদ, ঠিক আছে। এবং এই চিল্কা হ্রদ এটি হচ্ছে কিন্তু এই কারণে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটি হচ্ছে কিন্তু আমাদের ভারতের প্রথম রামসার সাইট, ঠিক আছে। এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসে যে প্রথম রামসার সাইট কোনটি, তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু চিল্কা হ্রদ। পরবর্তী প্রশ্ন দেখো, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত? তোমরা রাখবে এই যে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান এটি কিন্তু কেরালায় অবস্থিত। অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের উচ্চতম বাঁধ কোনটি? ভারতের উচ্চতম বাঁধ কোনটি? তোমরা রাখবে ভারতের সবচেয়ে উচ্চতম বাঁধ হচ্ছে কিন্তু তেহরি বাঁধ। অপশন ডি হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এর উচ্চতা হচ্ছে কিন্তু 260.5 মিটার, ঠিক আছে। 260.5 মিটার হচ্ছে কিন্তু এর উচ্চতা। পরবর্তী প্রশ্ন দেখো, কোলেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত? কোলেরু হ্রদ এটি কোন রাজ্যে অবস্থিত? তোমরা রাখবে এই কোলেরু হ্রদ এটি কিন্তু আমাদের অন্ধ্রপ্রদেশে অবস্থিত। অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমাদের দেখো, তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? তিলপাড়া ব্যারেজ এটি কোন নদীর উপর অবস্থিত? তোমরা রাখবে এই তিলপাড়া ব্যারেজ এটি কিন্তু আমাদের ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউড়ির কাছে যে ময়ূরাক্ষী নদী রয়েছে সেখানেই কিন্তু এই তিলপাড়া ব্যারেজ অবস্থিত, ঠিক আছে। আমাদের আজকের শেষ প্রশ্ন দেখে নাও, চুলিয়া জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? চুলিয়া জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? তো মনে রাখবে এটি কিন্তু চম্বল নদীর উপর অবস্থিত, যেটি কোথায় অবস্থিত? রাজস্থানের কোটা জেলায় কিন্তু এই চম্বল নদীর উপর অবস্থিত এই চুলিয়া জলপ্রপাত। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আমাদের ভারতীয় নদ নদী নিয়ে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 50টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং কটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে তোমরা কিন্তু এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে।
এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি যদি তোমাদের উপকারী মনে হয় তবে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।